আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো দেখেন, বাংলাদেশের স্টুডেন্টরা যেভাবে টিচারদের পদত্যাগ করতে বাধ্য করতেছে, এভাবে চলতে থাকলে কিন্তু একটা সময় দেখবেন যে বাংলাদেশ মেধাশূন্য হয়ে গেছে। তোমরা সময় দাও। তোমরা যেভাবে দেশটাকে সাজাইতে চাইতেছো, তোমাদেরকে সবাই সাপোর্ট করতেছে। এই বলে না যে এখন তোমরা যা ইচ্ছে তাই করে ফেলবে, তাই না? এখন বাংলাদেশ এখন যেই অবস্থানে আছে, এখানে যত গভর্নমেন্ট জব যারা করে সবাই কি আওয়ামী লীগ করে? তোমরা সচিবালয় থেকে শুরু করে কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে, মানে যেখানে তোমাদের মন চাইতেছে না সেখানেই তাকে তোমরা আসলে পদত্যাগ করতে বাধ্য করতেছো। এখন এখন পর্যন্ত যারা গভর্নমেন্ট জব করতেছে তারা সবাই কি আওয়ামী লীগ? আমার প্রশ্ন হচ্ছে এটা। সবাই কিন্তু আওয়ামী লীগ না ভাই। তোমরা তোমাদের মতো করে দেশ সাজাবা, ঠিক আছে, সেটা সময় নিয়ে দেশ সাজাও। প্রতিটা টিচারকে সময় দাও, 2-4 মাস করে সময় দাও। দেখো এখন টিচারগুলো আসলে কি করতেছে, আওয়ামী লীগের গুণগান গাইতেছে, না এখন যে গভর্নমেন্ট আছে তার কথা বলতেছে, না দেশের কথা বলতেছে। আগে তোমরা সেই সময়টা নেও। সময়টা না নিয়েই তোমরা হুরুস্তুলুল লাগাই দিছো যে কিভাবে হচ্ছে এখানে এখন গদিতে যে বসাবা, তোমরা তোমাদের ইচ্ছা মতো স্যারকে বসাবা, টিচার বসাবা, যেটা আসলে তোমাদের পক্ষ হয়ে কথা বলবে। এখন যে স্যার বা টিচারগুলোকে তোমরা নিয়োগ দিতেছো, বা যে সচিবালয় যে ঊর্ধ্বতন কর্মকর্তাগুলা যেগুলো তোমরা নিয়োগ দিতেছো, এগুলোতে একটা পর্যায়ে দেখবে যে তোমাদের কত গুণগানি গাবে আওয়ামী লীগের মতো। তো বাংলাদেশ তোমাদের কথা মতো স্বৈরাচার সরকারের থেকে মাত্র স্বাধীন হয়েছে দেশ। তো এখন 2-4 মাস সময় দাও। সময় দিয়ে ঠান্ডা মাথায় আস্তে ধীরে করো। এখন বন্যা চলতেছে, বন্যার মানুষের পাশে সবাই যেহেতু দাঁড়াইতে থাকুক। বাংলাদেশে এখন যে পর্যায়ে আছে, এই মুহূর্তে আসলে কারো চাকরি নিয়ে টানাটানিটা না করাই বেটার হবে। এখন আপনারা হয়তোবা বলতে পারেন যে আমার কেউ গভর্নমেন্ট জব করে কিনা। না ভাই, আমাদের ফ্যামিলির মধ্যে কেউ গভর্নমেন্ট জব করে না বা আওয়ামী লীগও করে না। আমরা আসলে যখন যেটা বলবো সব রিয়েল কথাটা বলবো। এখন আপনাদের যদি খারাপ লাগে তাহলে কিছু বলার নাই। এখন আপনারা চিন্তা করেন, এখন যাদেরকে আপনারা বাদ দিচ্ছেন চাকরি থেকে, পদত্যাগ করাইতেছেন, আপনারা কিন্তু জোর করে পদত্যাগ করাইতেছেন। তো এইখানে যাদের বসাবেন তাদের কি আপনাদের লোক ছাড়া বসাবেন? কখনোই কিন্তু আপনাদের লোক ছাড়া বসাবেন না। যাকেই বসাবেন সে সবসময় আপনার কথাটাই বলবে। এখন যে সরকার আছে, যারা উপদেষ্টা আছে, তাদের কথাটাই বলবে। এটাই নর্মাল, এটাই স্বাভাবিক। তো আসলে আমাদের বাংলাদেশের মানুষের মাথাটা আসলে আউলাই ফেলছে। তো মানুষকে যে কি দেয় কি বুঝাইতেছে, পাবলিক আসলে এখনো বুঝতেছে না। পাবলিক সময় আসলে সবই বুঝতে পারবে আশা করি।